আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আরফাত, আপনার সাথে আছি আজকে কুলসিদা গোল্ডেন স্পুন থেকে। এখানে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন স্যারের মাসিক বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আমাদের এস এম স্যাররা এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সত্যি দাশগুপ্ত এবং এস এম মহিউদ্দিন ফারুকী স্যার, এবং স্পেশাল গেস্ট আমাদের বি এম আনোয়ার স্যার এবং মহিউদ্দিন স্যার। প্রোগ্রামে অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল। আমাদের মিটিং শেষে একটা লটারির আয়োজন করা হয়, যেখানে অনেকগুলো পুরস্কার দেওয়া হয়, 3জনকে গিফট দেওয়া হয় এবং আমাদেরও অনেকগুলো গিফট দেওয়া হয়। এখানে আমরা বুফে খাওয়া দাওয়া গেলাম, অনেক কিছুই আছে যা ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওটা দেখুন এবং মজা উপভোগ করুন। খুব সুন্দরভাবে এই ভিডিওটা সাজানো হয়েছে। লটারি দ্বিতীয় পুরস্কার তোলা হচ্ছে, দেখেন কে পায়। এখানে প্রথম পুরস্কার টিটু মামা পেয়ে গেছে অলরেডি। দ্বিতীয় পুরস্কার কে পায় দেখি একটু আমরা। সত্যি স্যার নাম ঘোষণা করতেছে নূর হোসেন। হ্যাঁ, নূর হোসেন পেয়ে গেছে দ্বিতীয় পুরস্কার। এবং এরপরে তৃতীয় পুরস্কারটা কে পায় দেখবো। নূর হোসেন পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে যে গিফটগুলো, এগুলো মহিউদ্দিন স্যার আয়োজন করছে মূলত ওদের জন্য। ওরা 3জন লাকি পার্সন যারা লটারির মধ্যে নাম উঠছে, তারাই পুরস্কারগুলো পাইছে। আমি বারবার বলতেছিলাম আমার নামটা তোলেন, কিন্তু কোনোভাবে আমার নামটা কেউ তুলতেছে না। আনোয়ার স্যারকে বললাম যে আমি আপনাকে শেয়ার দিব দরকার হলে, তাও আমার নামটা তোলেন, কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্য আমার নামটা উঠলো না। এরপরে তৃতীয় বিজয়ী হচ্ছে দেলোয়ার হোসেন ভাই, যিনি উনি তৃতীয় পুরস্কার পেয়ে গেলেন। তৃতীয় পুরস্কার দুইজনেই দেলোয়ার, এখানে ওরা নতুন প্রমোশন প্রাপ্ত ইভেন্ট ম্যানেজার, দুইজনই দেলোয়ার তৃতীয় পুরস্কার পেয়ে গেলেন। একজন দেলোয়ার হোসেন টিটু, এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। বুফে খাওয়া দাওয়া, মহিউদ্দিন স্যার নাই কিছুই খাই নাই, মাত্র 4 আইটেম খাচ্ছে। এখানে আমার স্যার বল 40 আইটেম, 40 আইটেম খেয়ে নিয়েছে অলরেডি। এবং উনি কি বলে দেখেন, এরা তো খুব মজা করে করে খাচ্ছে সবাই। বুফে খাওয়া দাওয়া প্রায় ওখানে 70টা প্লাস আইটেম ছিল। জয়ী ভাই তো বলে 140 আর 120 আইটেম, উনি বলে 120 আইটেম খায়। উনি সব নিয়ে খাইতে পারছে না, এরকম একটা অবস্থা। যদি স্যার খুব রিল্যাক্স মোডে খাই, উনি তো জানেই কীভাবে খাইতে হয়। এখানে সবাই খুব মজাই করতেছে, এখানে মানে খাওয়া দাওয়াগুলো এনজয় করতেছে খুব বেশি ওরা প্রোগ্রামটাকে। এরপরে খাবারে কী কী আছে দেখেন, এখানে আপনারা গুনতে পারেন কয়টা আইটেম আছে। অনেকগুলো আইটেম এখানে পাস্তা হতে শুরু করে, তারপর এখানে প্রায় ডিনারের সব আইটেম এবং সন্ধ্যার নাস্তা সব আইটেম, সব কিছু একসাথে এখানে দেওয়া আছে। শুধু খান আর খান যেন শেষ করা যাবে না এরকম। এখানে সব কিছু দেখতে পারেন। এখানে বিরিয়ানি ছিল, কাচ্চি ছিল, ফ্রাইড রাইস ছিল, মাছ ছিল, বড় একটা রুই মাছ রান্না করা ছিল, আইসক্রিম, তারপর গিয়ে কেক, ডিমের পুডিং, এরপরে পেয়ারা, পেঁপে, পায়েস, এরপর ফিরনি, এরপর গিয়ে দই, আরও অনেক কিছু আইটেম একসাথে ছিল। এখানে সব কিছু একটা একটা করে দেখতেছিলাম, আসলে এতগুলো আইটেম খাওয়া যায় কি না। এতগুলো আইটেম তো কোনোভাবে খাওয়া যাচ্ছে না। তবে আমি বিরিয়ানি দেখলে কোনোভাবে লোভ সামলাইতে পারি না, এটা আমার মেন সমস্যা। বিরিয়ানি দেখলে আমার খাইতেই হয়। আমি অলরেডি একবার খেয়ে ফেলছিলাম, যদিও ভিডিও করবো প্ল্যানিং ছিল তাই। কিন্তু খাওয়ার পর আবার যখন আসলাম, আবার করে দেখি বিরিয়ানি নিতে ইচ্ছে করতেছে, কিন্তু বাকিগুলো তো আর খাইতে ইচ্ছে করতেছে না। অল্প অল্প খাইছিলাম একদম। আসলে জিনিসটা হচ্ছে বেশি যখন খাবার থাকে তখনই কিছু খাইতে ইচ্ছে করে না, যখন কম থাকবে তখন মজা লাগে। বাড়িতে খাবারগুলো অনেক বেশি মজা লাগে, কিন্তু বাইরে গেলে কোথাও খাইতে ইচ্ছে করে না। আইসক্রিম নিলাম একটু করে বিরিয়ানির সাথে, আমি বলছি একসাথে গিয়ে খাবো। একটা পেয়ারা, একটা ডিমের পুডিং, এরপরে এখান থেকে একটু করে দই নিয়ে নিলাম একটু করে খাওয়ার জন্য। খাওয়ার পরে মহিউদ্দিন স্যারও তো খুব মজা করে সব কিছু খাচ্ছে না, উনি শুধু আইসক্রিম, ডিমের পুডিং, সবজি এগুলা খাচ্ছে। ওনার নাকি পেট বেড়ে যাচ্ছে, এই জন্য শরীরে নাকি চর্বি বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য উনি কোনো কিছু খাচ্ছে না। আনোয়ার স্যারও তো দেখতেছে খাচ্ছে আর দেখতেছে, সবাই মজা করে সব কিছু শেষ করে দিচ্ছে। ওরা তো এনে শেষ করতে পারতেছে না। এরপর প্রোগ্রাম শেষে আমরা সবাই চলে গেলাম বাস্কেটের নিচে, গোল্ডেন স্পুনের নিচে। এখানে সবগুলা দেখলাম যে প্রাইসটা কীরকম, কিছু জিনিস নিলাম বাইক জন্য। এইগুলো নেওয়ার পরে বাড়িতে ব্যাক করবো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিলাম। কিন্তু এখানে আরও কিছুক্ষণ ঘুরে এখানে দেখতেছিলাম যে এখানে কি কি আছে। একদম সব আইটেমই আছে মোটামুটি, মানে চাওয়ার সব সুপার শপ মানে তো বুঝেনি, সব কিছু একদম সব আইটেম করা আছে। জিনিসটা একটু দাম বেশি, অনেক কিছু বাইরের থেকে একটু দাম বেশি থাকে এখানে, যেহেতু এখানে সব কিছু একসাথে পাওয়া যায়। খেজুরের দামও অনেক বেশি, খেজুরেরগুলোও
প্রায় 1 কেজি খেজুরের দাম 2,500 টাকা প্লাস, এই ধরনের খেজুর 3,000 2,500।